তারাবি পড়তেন, অর্থাৎ কমপক্ষে 3 বার তারবিয়া করতেন 8 রাকাত জিন্দেগিতেও না। এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তারাবি পড়তেন, এই যে সাহাবা ও তাবেঈনদের যুগের তারাবি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমল থেকে নিয়ে পরবর্তী যুগের সবাই 20 রাকাত তারাবি পড়তেন, 4 ইমামগণ তারাবি পড়তেন। এবং এইভাবে তারা এই 3 পৃষ্ঠা ব্যাপী ফুকাহায়ে কেরাম, মুজতাহিদ এবং উম্মতের ইজমা দ্বারা প্রমাণ করেছেন যে তারাবি নামাজ 20 রাকাত হবে। আমি যে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়তেন, এই বিষয়ে আমরা দেখতে হলে মুসান্নাফ ইবনে আবি শাইবার 5 নম্বর খণ্ডে আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসের মাঝে পরিষ্কার শব্দে তিনি উল্লেখ করেছেন, ইয়াজিদ বিন হারুন قال اخبرنا ابراهيم بن عثمان عن الحكم عن المقسم عن ابن عباس رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعه والوتر। পরিষ্কার শব্দে বলেছেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি এবং বিতর পড়তেন। এখন প্রশ্ন হলো হাদিসটা সহিহ কিনা। হাদিসটা সহিহ জয়ীফ বলার ক্ষেত্রে আমি শুরুতে আরেকটা কথা বলে নিচ্ছি যে হাদিসের কোন হাদিসের সিহহত বা জয়ীফের কোনো মন্তব্য আল্লাহ এবং নবী থেকে পাওয়া যায় না। যে হাদিসটা সহিহ না দুর্বল, এই হাদিসটা মুনকার নাকি জয়ীফ, এই বিষয়ে কোনো বক্তব্য আল্লাহ বলেন নাই, নবীও বলেন নাই। এই সবকটি হচ্ছে উম্মতীদের নির্ধারণকৃত উসুলের মাধ্যমে বলা। আমি আবারও বলতেছি, কোন হাদিসের সহিহ হওয়া জয়ীফ হওয়া আল্লাহ এবং নবী থেকে বর্ণিত না। যদি কোন হাদিসের সহিহ জয়ীফ হওয়া আল্লাহ এবং নবী থেকে প্রমাণিত হইতো, তাহলে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতাম আল্লাহ এবং নবী যে হাদিসকে সহিহ বলেছেন, এই হাদিসের সামনে পৃথিবীর কোনো হাদিস, কোনো কথা আমরা গ্রহণ করব না। কিন্তু যেহেতু উম্মতীদের বক্তব্য অনুযায়ী আমাদের হাদিসকে সহিহ বলতে হয়, জয়ীফ বলতে হয়, এই জন্য উম্মতীদের উসুলকে আমাদের ফলো করতে হবে। তাহলে মুহাদ্দিসিনে কেরামের একটি সর্বসম্মত উসুল, যেহেতু সহিহ হওয়া, জয়ীফ হওয়া, মুনকার হওয়া, মুদাল্লাস হওয়া, এই সমস্ত কিছু আল্লাহ এবং নবী বলেন না, এগুলো উম্মতীদের বানানো, অর্থাৎ মুহাদ্দিসদের বানানো। আর মুহাদ্দিসদের একটি সর্বসম্মত মূলনীতি হলো, যদি এমন কোন হাদিস পাওয়া যায় যে হাদিসটা সনদের ভিত্তিতে দুর্বল, কিন্তু উম্মত সেটিকে গ্রহণ করে নিয়েছে, উম্মত এটির মাধ্যমে আমল শুরু করে দিয়েছে, তাহলে মুহাদ্দিসিনে কেরামের সর্বসম্মত মত হলো ওই হাদিসটা সনদান দুর্বল হলেও এই হাদিসটা মুতাওয়াতিরের পর্যায়ের হাদিস। আমি আবারও বলতেছি, যেহেতু হাদিসের সিহত জয়ীফ মুহাদ্দিসদের বক্তব্যের উপর নির্ভরশীল, আর মুহাদ্দিসদের বক্তব্য অনুযায়ী হাদিস সনদ অনুযায়ী দুর্বল হলেও যদি মতনটা উম্মত গ্রহণ করে নেয়, তাহলে সেটি সিহতের দরজায় পৌঁছে যায়। সেই হিসাবে আমরা যে আল মুসান্নাফ ইবনে আবি শাইবার 5 নম্বর খণ্ডের যে হাদিসটা বললাম, হাদিস নাম্বার হলো 7774। এই হাদিসটা সনদের বিচারে দুর্বল, কারণ এখানে একজন রাবি আছেন ইব্রাহিম বিন ওসমান, কিন্তু মতনটা সহিহ। যেমন আমি একটু আগে এই জন্য আগে দেখালাম, যে পুরা উম্মতে মুসলিমা 20 রাকাত তারাবি পড়তেন, হযরত ওমরের আমল থেকে নিয়ে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে পরবর্তী সবাই 20 রাকাত তারাবি পড়তেন। তাহলে এই হাদিসটা দুর্বল হবার পরে উম্মত গ্রহণ করে নিয়েছেন। গ্রহণ করে নিলে হাদিসটা দুর্বল থাকে না। এর প্রমাণ হলো আমাদের লামাযহাবী বন্ধুদের যারা 8 রাকাত তারাবি পড়েন, তাদেরও একজন শীর্ষস্থানীয় শায়েখ, তার নাম হলো হযরত ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি। তার এক কিতাব, প্রসিদ্ধ কিতাব আর রূহ, কিতাবুর রূহ। এই কিতাবুর রূহ কিতাবের 19 নম্বর পৃষ্ঠা, কিতাবুর রূহ কিতাবের 19 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার শব্দে লিখতেছেন, তিনি একটি হাদিস এনেছেন, হাদিসের আনার পরে নিচে লিখতেছেন, ফাহাদাল হাদিস ওয়া ইন লাম ইয়াসবুত, এই যে এই হাদিসটা যদিও প্রমাণিত নয়, ফা ইত্তিসারুল আমালি বিহি ফি সাইরিল আমসারি ওয়াল আসারি মিন গায়রি ইনকারিন কাফিন ফিল আমালি বিহি। তিনি বলতেছেন যে আমি যে হাদিসটা বললাম, যদিও এটি সহিভাবে প্রমাণিত নয়, কিন্তু প্রতিটি যুগে, প্রতিটি শহরে লোকদের নিরবচ্ছিন্নভাবে উক্ত হাদিসের উপরে আমল করা, মিন গায়রি ইনকারিন, কোনো প্রকার অভিযোগ উত্থাপন করা ছাড়াই আমল করাটাই কাফিন, যথেষ্ট এই হাদিসটা আমলযোগ্য হওয়ার জন্য। তাহলে কিতাবুর রূহ, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহির কিতাব, 19 নম্বর পৃষ্ঠা। তাহলে এই হাদিসের, এই ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহির বক্তৃতার মাধ্যমে পরিষ্কার যে কোন হাদিস যদি সনদান দুর্বল হয়, কিন্তু উম্মত সেটিকে আমলে
আমলের মাধ্যমে জারি করে, তাহলে সেই হাদিস সহিহ হয়ে যায়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 20 টাকার তারাবি পড়তেন, এই হাদিসটা এই উসুল অনুযায়ী শক্তিশালী হয়ে যায় এবং এটি সহিহ হাদিস হয়ে যায়। এমনি ভাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব তাদরিবুর রাবি কিতাবের 42 নম্বর পৃষ্ঠা, তাদরিবুর রাবি কিতাবের 42 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর খণ্ডের 42 নম্বর পৃষ্ঠায় জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন যে ইহকামু লিল হাদিস বিসসিহহা, হাদিসকে সহিহের হুকুম দেওয়া হবে ইদা তালাক্কাহুন নাস বিল কবুলি, যদি হাদিসটিকে মানুষ গ্রহণ করে নেয়। ওয়া ইন লাম ইয়াকুন লাহু ইসনাদুন সহিহুন, যদিও তার কোনো সহিহ সনদ না থাকে, সহিহ সনদ না থাকলেও যদি ওই হাদিসটা উম্মত গ্রহণ করে নেয়, এর উপরে আমল চালু করে দেয়, তাহলে ওই হাদিসটা সহিহ হয়ে যায়। তাহলে আমরা যে হাদিসটা বললাম মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 টাকার তারাবি পড়তেন, শুধু তাই নয়, এছাড়া আরো অনেক মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়ে কথা বলেছেন। যেমন আন-নুকাত লিয-যারকাশি 1 নম্বর খণ্ড 390 নম্বর পৃষ্ঠায়, ফথুল মুগীথ লিস-সাখাবী 1 নম্বর খণ্ড 333 নম্বর পৃষ্ঠা, এরকম ভাবে আরো অসংখ্য কিতাবের রেফারেন্স দেওয়া যাবে, যেখানে পরিষ্কার যে হাদিস সনদান দুর্বল হলেও যদি মতনান সহিহ হয়, উম্মত সেটিকে গ্রহণ করে নেয়, তাহলে সেই হাদিস এটি মানে সহিহ হয়ে যায়। তাহলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 টাকার তারাবি পড়তেন। এখন প্রশ্ন হলো, এর পরবর্তী যুগে উম্মত, আমি দেখিয়েছি যে আমাদের লামাযহাবী বন্ধুদের নিজস্ব কিতাব থেকেই যেখানে পরিষ্কারভাবে এসেছে যে সাহাবায়ে কেরামও 20 টাকার তারাবি পড়তেন। এছাড়া আমি আরো 2-1টা কিতাবের রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে। কিতাবুল আসার লি আবি ইউসুফ, এই কিতাবের মাঝেও এসেছে 65 নম্বর পৃষ্ঠা, কিতাবুল আসার লি আবি ইউসুফের 65 নম্বর পৃষ্ঠায় $211 নম্বর হাদিস, আন আবি হানিফা আন হাম্মাদ আন ইব্রাহিম আন্নান নাস কানু ইসাল্লুনা খামসা তারবিহাতিন ফি রমাদান, যে হযরত ইব্রাহিম নাখঈ থেকে বর্ণিত, তিনি বলেন যে লোকেরা, ইব্রাহিম নাখঈ যেহেতু তাবেঈ ছিলেন, সুতরাং লোকেরা বলতে তিনি যাদেরকে বোঝাচ্ছেন তারা অবশ্যই সাহাবায়ে কেরাম ছিলেন। যে লোকেরা ইউসাল্লুনা, নামাজ পড়তেন, খামসা তারবিহাতিন ফি রমাদান, 5 তারবিহার সাথে রমজান মাসে, অর্থাৎ 20 টাকার তারাবি। হাদিসে আসছে আবু ইউসুফ, কিতাবুল আসার লি আবি ইউসুফ 211 নম্বর হাদিস, 65 নম্বর পৃষ্ঠা। এরকম আরো অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, যেমন আল মুগনি কিতাবের মাঝে 4 ইমাম যে তারা 20 টাকার তারাবির কায়েল ছিলেন, এগুলো বর্ণিত হয়েছে। এরকম আরো অসংখ্য উদাহরণ আছে। যাই হোক, আমি শেষ কথা যেটা বলতে চাচ্ছি, 20 টাকার তারাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যেটা আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবাতে এসেছে, এবং এটি মুহাদ্দিসদের সর্বসম্মত উসুল অনুপাতে হাদিসটি সহিহ। এবং সাহাবায়ে কেরামের পরবর্তী জামাত সবাই 20 টাকার তারাবি পড়তেন, যেমন আমি লামাযহাবীদের নিজস্ব প্রকাশনীর বই থেকে রেফারেন্স দিলাম। সহিহুল বুখারীর প্রসিদ্ধতম ব্যাখ্যা গ্রন্থ ফথুল বারী, যিনি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই ফথুল বারীর শুরুতে তিনি একটি মুকাদ্দিমা লিখেছেন, যেটিকে বলা হয় হচ্ছে হাদিউস সারি। এই ফথুল বারীর মুকাদ্দিমার মাঝে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যে জীবনী এনেছেন, সেই জীবনী উল্লেখ করতে গিয়ে তিনি 699 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে কি করতেন। 699 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, দেখাচ্ছি আপনাদেরকে, 699 নম্বর পৃষ্ঠা তিনি লিখেছেন যে ওয়াকাল আল হাকিম, সূত্র সহ তিনি বলেছেন, সূত্র উল্লেখ করার পর তিনি পরে লেখেন, قال كان محمد بن إسماعيل البخاري إذا كان أول ليلة من شهر رمضان يجتمع إليه أصحابه فيصلي بهم ويقرأ في كل ركعة 20 آية، وكذلك إلى أن يختم القرآن، وكان يقرأ في السحر ما بين النصف إلى الثلث من القرآن فيختم عند السحر في كل 3 ليال। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে রমজান মাসে তার সঙ্গী সাথীরা আসলে ইমাম বুখারী তাদেরকে নিয়ে নামাজ পড়তেন ফি কুল্লি রাকাতিন 20 আয়া, প্রত্যেক রাকাতেই তিনি কমপক্ষে 20 আয়াত করে পড়তেন, কমপক্ষে 20 আয়াত করে পড়তেন। এইভাবে তিনি কোরআন খতম করতেন। আচ্ছা, এরপরে তিনি লেখেন সেহরির সময় আবার তিনি প্রত্যেক রাত্রে কমপক্ষে কোরআনের অর্ধেক অথবা 1/3 পড়তেন। এভাবে তিনি 3 দিনে আরেক খতম দিতেন। তাহলে কি বোঝা গেল, ইমাম বুখারী শুরু রাত্রেও নামাজ পড়তেন তারাবি,
শেষ রাত্রে আবার তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদে খতম করতেন। আর মজার বিষয় হচ্ছে তিনি যে শুরু রাত্রে যে তারাবিটা পড়তেন সেই তারাবির ক্ষেত্রে তিনি 20 আয়াত করে পড়ে খতম করতেন। আমরা যদি হিসাব করে দেখি যে 8 রাকাতের মাঝে কেউ যদি 20 আয়াত করে প্রতি রাকাতে পড়ে তাহলে জিন্দিগিতেও খতম হবে না 30 দিন কি 35 দিন হলেও। এই জন্য যেহেতু ইমাম বুখারী 20 আয়াত করে পড়ে রমজানে খতম করতেন, তাহলে বোঝা গেল এটি 8 রাকাত কিছুতেই হতে পারে না, কারণ 8 রাকাতের মাঝে 20 আয়াত করে পড়লে খতম হবে না। অথচ ইমাম বুখারী খতম করতেন, তাহলে বোঝা গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিজেও জিন্দিগিতেও তিনি নিজে যদিও যে হাদিসের মাধ্যমে আমাদের লামাযাবি বন্ধুরা দাবি করতে চান যে তারাবি নামাজ 8 রাকাত, এই হাদিসটা ইমাম বুখারী নিজে এনেছেন, কিন্তু তিনি নিজে ওই হাদিসের মাধ্যমে 8 রাকাত বুঝে 8 রাকাতের উপর আমল করেন নাই। কারণ যদি 8 রাকাতের উপর আমল করতেন তাহলে ইমাম বুখারীর জীবনেও রমজান মাসে খতম হইতো না। 2 নম্বর বিষয় হচ্ছে, যে বিষয়টা বলতে যাচ্ছি, তাহলে আমাদের বিষয়টা পরিষ্কার যে আমাদের নবী 20 টাকার তারাবি পড়তেন, সাহাবায়ে কেরাম 20 টাকার তারাবি পড়তেন, উম্মতের ইজমার মাধ্যমে 20 টাকার তারাবি প্রমাণিত, এই জন্য আমরা 20 টাকা করে থাকি। তো যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে